তিন রোহিঙ্গার কাছ থেকে জব্দ করা হয়েছে 11,38,000 টাকার জাল নোট। পুলিশি অভিযানে চক্রটির পাশাপাশি জাল নোট সরবরাহের কাজে ব্যবহৃত একটি সিএনজি ট্যাক্সিও আটক করা হয়েছে। 25 ডিসেম্বর বান্দরবান জেলার নাইখ্যাংছড়ি উপজেলার ওয়াচ্ছাখালী এলাকা থেকে জাল নোটগুলো জব্দ করা হয়। 27 ডিসেম্বর সকালে বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযানের কথা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান। ব্যাংকে যেভাবে বান্ডেল করে এটাকে লিফ বলে, লিফ পেপার বলে, এরকম একটা লিফ পেপার দিচ্ছে। এত বিপুল পরিমাণ জাল টাকা বান্দরবানে ঢোকার অর্থ হচ্ছে আমাদের বান্দরবানের অর্থনীতিতে একটা বড় ধরনের ধাক্কা দেয়া। আমরা এই বিষয়ে আপনাদের সহ জনসাধারণ যারা আছে সকলকে সচেতন করতে চাই যে বান্দরবনে এইরকম একটা চালান ধরা পড়ছে মানে বান্দরবনে কিছু না কিছু কোথাও না কোথাও লেনদেন হচ্ছে। আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সবাই মিলে এই অপরাধটা রুখতে হবে, প্রতিরোধ করতে হবে। তা না হলে আমার বান্দরবানের অর্থনীতিতে একটা বড় ধরনের একটা এনার্জি তৈরি হবে। আমরা চাচ্ছি না যে বান্দরবানের অর্থনীতিতে এই ধরনের এনার্জি তৈরি হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে জালনোট উদ্ধারের খবরে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতরা সীমান্ত অঞ্চলকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে জাল টাকা সংগ্রহ এবং বাজারে ছড়িয়ে দিচ্ছিলেন। টাকা কোথায় ছাপানো হচ্ছে তা খতিয়ে দেখার পাশাপাশি জালনোট চক্রের সিন্ডিকেটকে ধরতে কাজ করছে বান্দরবান জেলা পুলিশ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট। কার বাসায় দিতে বলছে? বাসায় দিতে বলছে না। তাহলে ও এখানে একটা হর আছে না, হয়তো জলার পাশে লোক। হ্যাঁ জলার পাশে লোক হ্যাঁ হালামতুর ঘরে যায়, এর বসে তাকে নিলে